গাবতলী গরুর হাটের ইজারা প্রক্রিয়ার অনিয়ম ধরা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে। জানা গেছে, বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রক্রিয়াগত ভুল দেখিয়ে ইজারাপ্রাপ্ত আরাত মোটরের টেন্ডার বাতিল করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিজেরা হাটের খাজনা আদায় সহ সব দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেয়। কিন্তু তৃতীয় দরদাতা এক ইজারাদার দিয়ে হাট পরিচালনা করা হচ্ছে। বুধবার অভিযান শেষে এসব কথা বলেন সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ রুবেল হাসান। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ অসঙ্গতির কথা স্বীকার করেছেন। সোহান খানের প্রতিবেদন। কুরবানির ঈদকে সামনে রেখে স্থায়ী ও অস্থায়ী পশুর হাটের ইজারা প্রক্রিয়া শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু অভিযোগ উঠেছে এক শ্রেণীর কর্মকর্তাদের অবৈধ সুবিধা দিতে 22 কোটি 25 লাখ টাকার কাজ পাওয়া ইজারাদার আরাপ মোটরের টেন্ডার বাতিল করা হয়েছে। অথচ নিজেদের পরিচালনা করার কথা থাকলেও তৃতীয় দরদাতা এক ইজারাদার দিয়ে হাট পরিচালনা করছে উত্তর সিটি কর্পোরেশন। পাশাপাশি হাসিল আদায়ে নিজস্বভাবে উদ্যোগ নেয় সংস্থাটি। কাঙ্ক্ষিত রাজস্ব আদায় শঙ্কা ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে ডিএনসিসি কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। 2 ঘণ্টাব্যাপী দরপত্র আহ্বান প্রক্রিয়ার নথিপত্র যাচাই বাছাই শেষে দুদকের সহকারী পরিচালক জানান, ইজারা প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। অনিয়মের সাথে যারা দায়ী তাদের শনাক্তে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইজারা প্রদানে একটা অনিয়ম ছিল, এই অনিয়মের প্রেক্ষিতে আমরা এখানে আসা। তো প্রশাসক মহোদয় স্যার যেটা করছে, তো উনি আসলে যে সরকারের যে প্রকিউরমেন্টের ফ্যাক্টগুলো আপনার সিপিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়, কিন্তু রেভিনিউ কিন্তু আপনার সিপিটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে না। তো এই ক্ষেত্রে দেখা যায় বিপিপিএ অর্থাৎ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির যে আপনার আছে নীতিমালা আছে বা বিধিবিধান আছে, সেটার সাথে আপনার ওনাদের যে নীতিমালা সেটা হয়তো বা কিছুটা একটু কনফ্লিক্ট। অনিয়মের দায় স্বীকার করে ডিএনসিসি প্রশাসক জানান, প্রক্রিয়াগত ত্রুটি ধরা পড়ায় বাতিল করা হয়েছে গাবতলী পশুর হাটের ইজারা। হাসিল আদায়ে নিজস্ব উদ্যোগের কথাও স্বীকার করেন। তারা এটা ঠিকমতো পালন না করে মূল্যায়ন কমিটিতেও এটা না ধরা এটা না উল্লেখ করার পরে কীভাবে আমার কাছে আসলো সেই বিষয়টি নিয়ে আমাকে জিজ্ঞেস করেছেন এবং আমিও তাদেরকে বলেছি এটা ইনভেস্টিগেট করার জন্য। তো সুতরাং যখন আমি আমার অবস্থান থেকে দেখলাম যে এটা আইনগতভাবে হয় নাই, তখন কিন্তু আমি এটাকে স্টপ করেছি টেন্ডার প্রক্রিয়াটি, এবং আমরা এখন খাস কালেকশনের দিকে যাচ্ছি। তো পুরো প্রক্রিয়াতে এই যে এত লোকজনদেরকে ইনভলভ করানোর পরে যে সরকারি যে নিয়ম, যে প্রকিউরমেন্টের যে নিয়ম, সেখানে কোথায় ব্যত্যয় ঘটিয়েছে তার জন্য আমরা ইন্টারনালিও একটি তদন্ত কমিটি করছি। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কমিটি গঠনের কথাও জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। হচ্ছে যে আমরা চাই দুদক একটি স্বচ্ছ তদন্ত করুক, সাথে যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা হোক, এবং এই ধরনের ভুল যেন ভবিষ্যতে আর না হয় সেদিকে সকলের সজাগ থাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সোহান খান, এসএটিভি, ঢাকা।